আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছি, বাইরে ঘোরাফেরা করছি, বিশেষ করে যারা দোকান নিয়ে এসেছি, একটু মেহরবানি করে আপনারা এসব গুটিয়ে ফেলেন, কারণ আমরা মাহফিলের আয়োজন করেছি, কোনো মেলার আয়োজন করিনি, ঠিক না? মানুষকে কোরআন শোনার জন্য, কোরআনের পথে আনার জন্য আজকের আয়োজন। অতএব এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন সব বন্ধ করে দিন। আর গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি আহ্বান করছি, বসার জায়গা আছে, বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়বেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সাদাকা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিনলে নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল
ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ শৈলকুপা থানার অন্তর্গত ইব্রাহিমপুর কারিগরপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে এই সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি সদাবাদে মোস্তাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মাওলানা শামসুল ইসলাম জাহাঙ্গীর সাহেব, শিক্ষক গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় যিনি আছেন বড় ভাই মোহাম্মদ নবীর হোসেন, কাজীপুর সিরাজগঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কবুল করে। বলেন আমিন। আলোচনা রেখেছেন আমার প্রাণ প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাক্ষীরা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠ থেকে যে সমস্ত কথা বের করে দিয়েছেন আমাদের সামনে, প্রত্যেকটা কথা আমরা উভয় যেন আমল করতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনুল কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে উচ্চ আওয়াজে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার? কারো রাগ আছে? মন খারাপ আছে? কোরআনের অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, এখানে যত সময় বসে থাকবেন তত সময় আমল নামায় সওয়াব যিনি দেয় তিনি কে? এমনকি দুনিয়ায় কোরআনের অনুষ্ঠানে এসে যারা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা বান্দীগুলোকে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে প্রশংসা করতে থাকে। আর এই ময়দানে রহমত, বরকত, সাকিনা যিনি দান করেন তিনি কে? আরো জোরে, জোর হলো না? সুতরাং এখান থেকে সিদ্ধান্ত আপনার চেঞ্জ করা লাগবে, বদলানো লাগবে। শুধু মাহফিল শোনায় শোনা না, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেবেন, মোনাজাতের পর খিচুড়ি নিয়ে বাড়ি গিয়ে খাবেন, এতটুকুনে না। সিদ্ধান্ত এটাই হবে, কোরআন ব্যতীত বাংলার মাটিতে যত অনুষ্ঠান হবে, যত আয়োজন হবে, যত কিছু হবে, যদি কোরআন না থাকে